এটা তোমার বইয়ের 16, 17, 10 হলো। দুইজন ছাত্রকে একটা সমীকরণ সমাধান করতে বলা হলো। একজন ছাত্র এক্স এর সহগ ভুল লিখে সমীকরণের মূল 2 এবং 6 নির্ণয় করলো। অপর ছাত্র ধ্রুবক 40 ভুল লিখে সমীকরণের মূল 2 এবং -9 নির্ণয় করলো। সমীকরণটির নির্ভুল মূল্যায়ন নির্ণয় করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বহুপদী চ্যাপ্টারের লেকচার 6 তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমি কেতাব স্যারের বইয়ের অনুশীলনী এর 8 নম্বরের ম্যাথগুলো সলভ করব। এই ক্লাসটা হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। সো ক্লাসটা কোনোভাবেই মিস দিও না। এই ক্লাস থেকে তোমরা এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, এখান থেকে তোমরা মাস্ট ম্যাথ কমন পাবাই, অবশ্যই কমন পাবা। সো শুরু করা যাক। এখানে উদাহরণ 6 বলছে একটা সমীকরণে দুটা মূল যদি আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তার আগে দেখাই, যদি একটা সমীকরণের মূল আলফা বিটা হয় সেখান থেকে সমীকরণ কি পাবো দেখো তো। সমীকরণ পাবো এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তোমরা হচ্ছে এই জায়গাটা এক লাইন ক্যালকুলেশন করলে পেয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। দেখো তো, আলফা একটা মূল, বিটা একটা মূল। সো এই পার্টটাকে তুমি একটু ভালোভাবে খেয়াল করো। এই পার্টটা এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। সো এখান থেকে দেখো তো তুমি কি বলতে পারবা। সো তুমি তাহলে যদি একটা সমীকরণে দুইটা মূল আলফা আর বিটা হয় সেখান থেকে তুমি সমীকরণ বলতে পারবা এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। বুঝছো কি? যদি একটা সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা হয় সেখান থেকে তুমি সমীকরণটা গঠন করতে পারবা কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে এখানে এই সমীকরণে তোমার দুটা মূল আলফা বিটা, এখান থেকে তুমি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা কি বলতে পারবা, মাইনাস বি বাই এ, মানে মাইনাস মাইনাস 6/4 মানে 3/2 বলতে পারবা। আর আলফা বিটা পাবা 3/8 মানে 1/4 পাবা। হলো। এখন হচ্ছে আলফা প্লাস ওয়ান বাই বিটা আর বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ বের করা লাগবে, তাই না? তো এখন কি করব, যদি হচ্ছে দুইটা মূল একটা হচ্ছে আলফা প্লাস ওয়ান বাই বিটা আর একটা হচ্ছে বিটা প্লাস ওয়ান বাই আলফা। এখন কি করব, এই দুইটা মূলের যোগফল একবার বের করব, একবার এই দুইটা মূলের গুণফল বের করব। সো এখান থেকে মূল দ্বয়ের যোগফল পাবো, এটা পাবো আলফা প্লাস বিটা প্লাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা। আর এখানে আলফা প্লাস বিটা 3/2 আর এই পার্টটা আলফা প্লাস বিটা। সো এটা পাবো 3/2 প্লাস আলফা প্লাস বিটা 3/2 ডিভাইডেড বাই 1/4। সো এটা পাবো যদি যোগ করি 3/2 প্লাস 3/2 ডিভাইডেড বাই 1/4, এটা পাবো 15/2। সো দেখো তো মূলদ্বয়ের যোগফল কত পেয়েছি, 15+2, 15/2। এবার কি করব, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের
গুণফল, এটা কি পাবো? আলফা প্লাস ওয়ান বাই বিটা, বিটা প্লাস ওয়ান বাই আলফা। যদি গুণ করি আলফা বিটা প্লাস ওয়ান বাই আলফা বিটা, সো এটা পাবো 1/4 প্লাস 2 প্লাস 1/4, সো এটা পাবো 1/4 প্লাস 2 প্লাস 4, এটা পাবো 25/4। তাহলে দেখো তো মূলদ্বয়ের যোগফল কত পেয়েছি? মূলদ্বয়ের যোগফল পেয়েছি 15/2 আর মূলদ্বয়ের গুণফল 25/4। অতএব সমীকরণ কি হবে? সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মানে 15/2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 25/4 ইকুয়াল টু 0। বুঝছো কি? এখানে কি হবে? এখানে সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস 15/2 ইন্টু এক্স প্লাস 25/4 ইকুয়াল টু 0। আমি আর একবার রিক্যাপ করি। প্রথমে দেওয়া আছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণে দুইটা মূল আলফা বিটা। তাহলে এখান থেকে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে মাইনাস মাইনাস 6/4 মানে 3/2, আর আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল সি বাই এ 1/4 পেলাম। আর যদি একটা সমীকরণের দুটা মূল আলফা বিটা হয়, এখান থেকে সমীকরণ কি পাবো? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, মানে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। যখনই তোমার এরকম ম্যাথ থাকবে তখন তুমি আগে মূলদ্বয়ের যোগফল বের করবা, তারপর মূলদ্বয়ের গুণফল বের করবা। তো দেখো দুইটা মূল, একটা হচ্ছে এটা একটা এটা, এখান থেকে মূলদ্বয়ের যোগফল বের পেয়েছি, এটা হচ্ছে 15/2, আর মূলদ্বয়ের গুণফল পেয়েছি তোমার 25/4। সো সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 15/2 ইন্টু এক্স প্লাস 25/4 ইকুয়াল টু 0। সো ম্যাথটা হলো। এবার প্রশ্নমালা 8-এর 1-এর এ নাম্বারের আই নাম্বারটা দেখো, মানে মানে 1 নাম্বারটা। এই সমীকরণে একটা মূল আলফা বিটা হলে এই এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো। সো এখান থেকে তুমি হচ্ছে আলফা প্লাস বিটা পাবা মাইনাস বি বাই এ, আর আলফা বিটা পাবা সি বাই এ পাবা, তাই না? এখান থেকে তাহলে তুমি মূলদ্বয়ের যোগফল কি পাবা? আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই আলফা। এখান থেকে তুমি একটা মান বের করবা, আর মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই আলফা, এটা হচ্ছে একটা পাবা। সেখান থেকে তুমি সমীকরণ কি পাবা? অতএব সমীকরণ একদম সেম ম্যাথ, বুঝছো? এক্স স্কোয়ার মাইনাস মূল যোগ ইন্টু এক্স প্লাস মূল গুণফল ইকুয়াল টু 0। সব লাস্টে কি হবে? এটা 0 হবে। সো এটা হচ্ছে তোমার কি হবে? অ্যান্সার হবে। আমি আর এটা করে দিলাম না, তোমরা নিজেরা করবা। এই ম্যাথটাও তোমাদের এইচডাব্লিউ থাকবে, এটা হচ্ছে এইচডাব্লিউ, এটা একটা এর একটা মূল। প্রথমে কি করবা? একবার মূলদ্বয়ের যোগফল আর একবার কি করবা? মূলদ্বয়ের গুণফল বের করবা। এবার এই ম্যাথটা দেখো, এখানে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, আর দুইটা মূল কি? 1/α³ আর 1/β³। এখান থেকে মূল যোগফল কি পাবো? 1/α³ প্লাস 1/β³, সেটা পাবো আলফা কিউব প্লাস বিটা কিউব। এটা পাবো আলফা প্লাস বিটা
কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা, আর নিচে আলফা বিটা কিউব পেলাম। আর মূলদ্বয়ের গুণফল এটা পাবো 1 বাই আলফা বিটা কিউব পাবো। সো এটা একটা মান বের করবা, আর এই একটা মান বের করবা, এটা হচ্ছে আর একটা মান বের করবা। দেন কি পাবা, এক্স স্কোয়ার মাইনাস মূল যোগ ইন্টু এক্স প্লাস মূল গুণ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আনসার পাওয়া যাবে। সো ম্যাথটা হলো। এবার বি নাম্বারটা, এটাও তোমাদের এইচ ডাব্লিউ থাকবে। একবার হচ্ছে যোগফল বের করবা 2 বাই আলফা প্লাস 2 বাই বিটা, এটা পাবা আলফা বিটা আলফা প্লাস বিটা পাবা। আর একবার গুণফল বের করবা 4 বাই আলফা বিটা। সো এটা একটা মান পাবা, এটা একটা মান পাবা, বাস শেষ ম্যাথ। এবার সি নাম্বারটা দেখো, এই সমীকরণের মূল আলফা ও বিটা হলে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তাহলে দেখো এখান থেকে আলফা প্লাস বিটা পাবো মাইনাস বি বাই এ, মানে হচ্ছে পাবো 5, আর আলফা বিটা পাবো হচ্ছে 3। সো এখন একটা মূল হচ্ছে তোমার 3 ডিভাইডেড বাই 5 মাইনাস আলফা, আর একটা 3 ডিভাইডেড বাই 5 মাইনাস বিটা। এখান থেকে দেখো মূল যোগফল পাবো 3 ইন্টু 1 বাই 5 মাইনাস আলফা প্লাস 1 বাই 5 মাইনাস বিটা, এটা পাবো 3 ইন্টু 5 মাইনাস আলফা 5 মাইনাস বিটা, ওপরে পাবো 5 মাইনাস বিটা প্লাস 5 মাইনাস আলফা, আর নিচে পাবো 3 ইন্টু উপরে 10 মাইনাস আলফা প্লাস বিটা, আর নিচে পাবো 25 মাইনাস 5 বিটা মাইনাস 5 আলফা, মানে 5 কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। এখন যদি মানগুলা বসাই দিই 3 ইন্টু 10 মাইনাস 5 ডিভাইডেড বাই 25 মাইনাস 5 ইন্টু 5 প্লাস 3। সো এটা পাবো, দেখো 3 ইন্টু 10 মাইনাস 5 25 মাইনাস 25 প্লাস 3, এটা পাবো 5। আর মূল্যের গুণফল এবার যদি বের করি, মূল গুণফল এটা পাবো 3 divided by 5 minus alpha into 3 divided by 5 minus beta, এটা পাবো 9 divided by 25 minus 5 alpha plus beta plus alpha beta। সো পাবো 9 25 minus 5 into 5 plus 3, এটা পাবো 3 পাবো। এখান থেকে সমীকরণ পাবো, অতএব সমীকরণ পাবো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স 5 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 3 ইকুয়াল টু 0। এটা তোমার দেখো তো, যেটা ইয়া ছিল, মেন ইকুয়েশন ছিল, ওই সেম ইকুয়েশনই পেয়ে গেছি। সো হলো। এবার ডি নাম্বারটা দেখো, এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে এটা ও এটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আর নির্ণয়ের সমীকরণ ও প্রদত্ত সমীকরণের অভিন্নতার কারণে ব্যাখ্যা করো। এই ম্যাথটা আর সি নাম্বারটা একদম সেম, হ্যাঁ, সি এর মতো একদম সেম। দেখো এখানে তোমার দেখো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ আছে, আর সি নাম্বারে তোমার ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, এটা তোমার কি সি নাম্বারে ছিল এটা। আর এখানে তোমার বলছে দুটা মূল কিউ ডিভাইডেড বাই পি মাইনাস আলফা, কিউ ডিভাইডেড বাই পি মাইনাস বিটা।
আর এখানে তোমার ছিল 3/5 - আলফা, 3/5 - আলফা। এখানে তোমার ছিল 3/5 - বিটা। দেখো তো একদম সেম না? তাহলে এখানে, তাহলে এটার জন্য তুমি কিউ কত পাবা? দেখো তো কিউ কত পাবা? কিউ তোমার 3 এটা, আর পি কত? পি তোমার 5 না? দেখো তো একদম সেম না? একদম কিন্তু সেম। সো এই ম্যাথটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে, বাকিটুকু এইচ ডাব্লিউ। সো ম্যাথটা হলো। এবার ই নাম্বারটা দেখো, একটা সমীকরণ নির্ণয় করো যার দুইটা মূল এই সমীকরণের মূল্যের যোগফল ও গুণফল। এখানে এই সমীকরণের দুইটা মূল আলফা বিটা হলে আলফা প্লাস বিটা মূল্যের যোগফল কি পাবো? মাইনাস বি বাই এ, মানে পাবো 3/17। আর আলফা বিটা পাবো 14/17। আর বলছে নতুন একটা সমীকরণ যার মূল দুটো হবে এই সমীকরণের মূল্যের যোগফল আর গুণফল। তাহলে নতুন সমীকরণের দুইটা মূল কি হবে? দুইটা মূল হবে 3/17 আর 14/17। বুঝছো কি? এই যোগফল আর গুণফল নতুন যেটা পাবো, সমীকরণ পাবো, তার কি হবে? দুটা মূল হবে। মানে এটা একটা যোগফল না, এটা এই যোগফলটা একটা মূল হবে, আর এই গুণফলটা কি হবে? আর একটা ইয়ে হবে। তোমার হচ্ছে কি হবে? এটা আর একটা মূল হবে। অতএব তোমার নতুন সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস মূল্যের যোগফল, মানে 3/17 প্লাস 14/17 ইন্টু এক্স প্লাস 3/17 ইন্টু 14/17 ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার হবে। সো ম্যাথটা হলো। এবার এফ নাম্বারটা, আলফা প্লাস বিটা পাবো 5/7, আর আলফা বিটা পাবো -3/7। এখন একটা মূল এটা আর আরেকটা মূল এটা, এখান থেকে মূল যোগফল কি পাবো? 1/আলফা প্লাস 2/বিটা প্লাস 1/বিটা প্লাস 2/আলফা, তাই না? এখান থেকে যদি 1/আলফা প্লাস 1/বিটা প্লাস 2 কমন নিলে 1/আলফা প্লাস 1/বিটা এটা পাবো। এখান থেকে আলফা প্লাস বিটা প্লাস 2 ইন্টু আলফা প্লাস বিটা, এটা একটা মান পাবো। আর মূল্যের গুণফল একটা মান পাবো, তাই না? 1/আলফা প্লাস 2/বিটা, 1/বিটা প্লাস 2/আলফা, এটা হচ্ছে একটা মান পাবা। দেন তো ইকুয়েশন পেয়ে যাবা, এক্স স্কোয়ার মাইনাস মূল্যের যোগফল ইন্টু এক্স প্লাস মূল্যের গুণফল ইকুয়াল টু 0। এটুকু এইচ ডাব্লিউ থাকবে। সো হলো এটা। এবার এইচ নাম্বারটা দেখো, এই সমীকরণের মূল্যে আলফা বিটা হলে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার সম্বলিত সমীকরণটি নির্ণয় করো। এখান থেকে আলফা প্লাস বিটা পাবা মাইনাস বি বাই এ, মানে টয়েস বি। আর আলফা বিটা পাবা সি বাই এ, মানে সি। এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কি পাবা? আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা পাবা 4 বি স্কোয়ার মাইনাস 2 সি। আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কি পাবা? আলফা বিটা স্কোয়ার, মানে সি স্কোয়ার পাবা। অতএব সমীকরণ কি হবে? সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস মূল্যের যোগফল 4b² মাইনাস 2c ইন্টু এক্স প্লাস মূল্যের গুণফল সি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। এবার এম এরটা, আলফা টু দি পাওয়ার 4 ও বিটা টু দি পাওয়ার 4 সম্বলিত সমীকরণটি নির্ণয় করো। এখানে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 এর মান একটা বের করবা, আর
আলফা 4 ইন্টু বিটা 4, এটার মান বের করবা, দেন হচ্ছে তোমাদের এই রেজাল্ট থাকবে। এবার যে নাম্বারটা দেখো, এই সমীকরণের মূল্যায় 4 মাইনাস টয়েস আলফা 4 মাইনাস টয়েস বিটা হলে আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। সেখান থেকে মূল্যের যোগফল কি পাবো? 4 মাইনাস টয়েস আলফা প্লাস 4 মাইনাস টয়েস বিটা মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, মানে মাইনাস 8 কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি। এখান থেকে পাবো 8 মাইনাস 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস 8 কিউ মাইনাস পি বাই পি। এখান থেকে দেখো তো 8 প্লাস 8 কিউ মাইনাস পি বাই পি ইকুয়াল টু 2 আলফা প্লাস বিটা পাবো। সেখান থেকে দেখো তো পি 8p প্লাস 8q মাইনাস 8p ইকুয়াল টু 2 আলফা প্লাস বিটা। এখান থেকে আলফা প্লাস বিটা কি পাবো? ওপরে তোমার 8p মাইনাস 8p বাদ, তাই না? দেন এটা পাবো 8q বাই 2p মানে 4q বাই p। এটা কি পেলাম? আলফা প্লাস বিটা। এবার হচ্ছে মূল্যের গুণফল বের করব। যদি মূল্যের গুণফল বের করি 4 মাইনাস টয়েস আলফা 4 মাইনাস টয়েস বিটা, মূল্যের গুণফল কি? সি বাই এ, মানে 4p মাইনাস 8q প্লাস আর ডিভাইডেড বাই পি। এখন এরা যদি বাম পাশের টুকু বের করি 16 মাইনাস, এখানে পাবো মাইনাস 8 বিটা মাইনাস 8 আলফা, সো এটা পাবো 8 আলফা প্লাস বিটা প্লাস 4 আলফা বিটা ইকুয়াল টু বাকিটুকু পাবো। সেখান থেকে দেখো পাবো 16 মাইনাস 8 আলফা প্লাস বিটা কি পেয়েছি? এটা পেয়েছি 4q বাই পি প্লাস 4 আলফা বিটা মাইনাস 4 4p মাইনাস 8q প্লাস আর বাই পি ইকুয়াল টু 0 পেলাম। এখন যদি প্রত্যেকটা পার্ট থেকে 4 ভাগ করি তাহলে বাম দিকে পাবো দেখো আলফা বিটা ইকুয়াল টু, ডান দিকে পাবো 4p মাইনাস 8q প্লাস আর বাই পি প্লাস 8q বাই পি, এখানে হবে মাইনাস 4। সো এখান থেকে পাবো আলফা বিটা পাবো পি 4p মাইনাস 8q প্লাস আর প্লাস 8q মাইনাস 4p। এখান থেকে দেখো তো 4p মাইনাস 4p বাদ 8q মাইনাস 8q বাদ, সো এটা পাবো আর বাই পি, তাই না? এখন আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 4q বাই কিউ 4q বাই পি ইন্টু এক্স প্লাস আর বাই পি ইকুয়াল টু 0। এখন যদি তুমি সম্পূর্ণটাকে পি দিয়ে গুণ করে দাও তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা। সো এই ম্যাথটা হলো। এবার কে নাম্বারটা, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার দুইটা মূল এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তরফলে ধনাত্মক মান হবে। বুঝছো কি? এই যে তোমার আছে, এই সমীকরণটা আছে, এই সমীকরণে তোমার দুইটা মূল আছে না, একটা সমষ্টি আর অন্তর্ফল কি হবে? নতুন যেটা সমীকরণ তার দুইটা মূল। বুঝছো কি? এখানে দেখো এটার মূল যদি আলফা বিটা হয়, আলফা প্লাস বিটা পাবো মাইনাস বি বাই এ, মানে পাবো এটা টয়েস বি, আর আলফা বিটা পাবো সি বাই এ, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো দেখো নতুন যেটা সমীকরণ, নতুন সমীকরণের
মূল কি হবে, নতুন সমীকরণের মূল কি হবে, এই যেটা আছে, এই যেটা তোমার সমীকরণ, এই সমীকরণে যেটা মূল আলফা বিটা তাদের সমষ্টি আর অন্তর ফলে ধনাত্মক মান, মানে একটা তোমার কি হবে আলফা প্লাস বিটা হবে আর একটা আলফা মাইনাস বিটা হবে। এখান থেকে আলফা মাইনাস বিটার মান বের করতে পারবে না, এটা কি হবে রুট ওভার আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এখান থেকে আলফা মাইনাস বিটার মানটা বের করে নেবা, দেন তুমি কি করবা, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল টু 0। বাকিটুকু তোমাদের এইচ ডাব্লিউ। এবার এল নাম্বারটা দেখো, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার দুইটা মূল এই সমীকরণের মূলদ্বয় সমষ্টি ও অন্তরফলের পরম মানের সমান, মানে আগের মানটাই কিন্তু। এটা যদি তোমার মূল আলফা আর বিটা হয় তাহলে সমীকরণে তোমার যেটা দুটো মূল হবে আলফা প্লাস বিটা একটা মূল হবে মানে তোমার সমষ্টি, আর একটা মূল হবে আলফা মাইনাস বিটা। সো এখান থেকে দেখো আলফা প্লাস বিটা কি পাবো, -1/2 পাবো, আর আলফা বিটা কি পাবো সিওয়াই এ পাবো -1/2 পাবো। সেখান থেকে আলফা মাইনাস বিটার ওপর স্কোয়ার পাবো আলফা প্লাস বিটা স্কোয়ার -4 আলফা বিটা। এটা পাবো 1/4 -4 ইন্টু -1/2। এটা পাবো 1/4 -4 ইন্টু -1/2। এটা পাবো 9/4। এখান থেকে আলফা মাইনাস বিটা পাবো 3/2। পরম মান কিন্তু বলেছে, সো প্লাস নেওয়া লাগবে। তো দেখো আলফা প্লাস বিটা পেয়েছি, কত পেয়েছি, আলফা প্লাস বিটা পেয়েছি -1/2, মূলদয়ের যোগফল পেয়েছি -1/2, আর মূলদয়ের বিয়োগফল 3/2। তাহলে সমীকরণ কি হবে, একটা মূল তোমার -1/2 আর আরেকটা মূল 3/2। সো সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল -1/2 প্লাস 3/2 ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল -1/2 ইন্টু 3/2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার হবে। সো যদি বের করি এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা পাবো -3/4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। সো ম্যাথটা হলো। এবার এম নাম্বারটা দেখো, এম ম্যাথটা একটু বড়, বুঝছো, আমি কয়েক লাইন করে দিব, বাকিটুকু তোমাদের জন্য এইচ ডাবল রেখে দেবো। এখানে বলছে এই সমীকরণের মূল্য আলফা বিটা। সো এখান থেকে মূল্যের যোগফল আলফা প্লাস বিটা কি পাবো, -b/a মানে বি পাবো, আর আলফা বিটা পাবো কি c/a মানে সি পাবো। আর এই সমীকরণের মূল্যই হচ্ছে গামা ডেল্টা। তাহলে এখান থেকে মূল্যের যোগফল কি পাবো, এখান থেকে মূল্যয় গামা প্লাস ডেল্টা পাবো -b/a সি পাবো, আর মূল্যের গুণফল গামা ডেল্টা পাবো সি/এ মানে বি হবে। এখন বলছে এরূপ সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় একটা মূল হবে 1/আলফা গামা প্লাস 1/বিটা ডেল্টা, আর আরেকটা মূল 1/আলফা ডেল্টা প্লাস 1/বিটা গামা। বুঝছো, এখন এখান থেকে কি করব, একবার মূলদ্বয়ের যোগফল বের করব, একবার মূলদ্বয়ের গুণফল বের করব। সো দেখো মূলদ্বয়ের যোগফল এটা কি পাবো, 1/আলফা গামা প্লাস 1/বিটা ডেল্টা, বিটা ডেল্টা প্লাস 1/আলফা ডেল্টা প্লাস 1/বিটা গামা। এখানে দেখো তো নিচের পার্টটুকু কি হবে, আলফা বিটা গামা ডেল্টা হবে, আর উপরে কি হবে, এখানে তোমার আলফা আর গামা বাদ, মানে কি হবে, আলফা আর গামা বাদ দিলে বিটা ডেল্টা, প্লাস বিটা আর ডেল্টা বাদ, মানে কি হবে এখানে
আলফা গামা হবে প্লাস এখানে তোমার আলফা আর ডেল্টা বাদ মানে তোমার বিটা গামা হবে প্লাস বিটা আর গামা বাদ মানে কি হবে আলফা ডেল্টা হবে। সো দেখো উপরে এখন উপরকার পার্টটুকুকে যদি একটু সাজাই তাহলে কি পাবো দেখো তো, যদি এরকম যদি এভাবে লিখি বিটা গামা প্লাস বিটা ডেল্টা প্লাস আলফা ডেল্টা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা আর নিচে আলফা বিটা গামা ডেল্টা। এখন উপরে প্রথম দুইটা থেকে যদি ডেল্টা কমন নিই তাহলে কি পাবো আলফা প্লাস বিটা, আর পরের পার্ট থেকে যদি গামা কমন নিই তাহলে কি পাবো আলফা প্লাস বিটা আর নিচে আলফা বিটা গামা ডেল্টা। সো দেখো উপরে কি পাবো আলফা প্লাস বিটা আর কি পাবো গামা প্লাস ডেল্টা আর নিচে পাবো আলফা বিটা গামা ডেল্টা। সো এই পার্টটা পাবো আলফা প্লাস বিটা মূল্যের যোগফল বি আর গামা প্লাস ডেল্টা সি পাবো আর নিচে আলফা বিটা সি গামা ডেল্টা বি। সো এই মানটা পাবো কি 1 পাবো হলে এটা। এবার কি করব মূলদ্বয়ের গুণফল, তাই না? এবার কি করব মূলদ্বয়ের গুণফল। এটা দেখো তো কি পাবো 1 বাই আলফা গামা প্লাস 1 বাই বিটা ডেল্টা ইন্টু 1 বাই আলফা ডেল্টা প্লাস 1 বাই বিটা গামা। সো যদি এখন যোগ করি এটা 1 বাই আলফা স্কোয়ার গামা ডেল্টা প্লাস 1 বাই আলফা বিটা গামা স্কোয়ার প্লাস 1 বাই আলফা বিটা ডেল্টা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার ডেল্টা গামা। এখন যদি এটা যোগ করি তাহলে নিচে পাবো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার আর উপরে পাবো দেখো আলফা স্কোয়ার বাদ এখানে তোমার পাবো একটা বিটা স্কোয়ার গামা ডেল্টা প্লাস এখানে তোমার একটা আলফা আছে সো আলফা বিটা গামা স্কোয়ার বাদ এখানে পাবো ডেল্টা স্কোয়ার প্লাস আলফা বিটা গামা স্কোয়ার প্লাস আলফা বিটা স্কোয়ার বাদ সরি আলফা স্কোয়ার হবে গামা ডেল্টা। এখন এখান থেকে উপরের পার্টটুকুকে যদি এভাবে লিখি গামা ডেল্টা কমন নিই তাহলে দেখো তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাবো আর প্লাস যদি আলফা বিটা কমন নিই এখানে পাবো গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার আর নিচের পার্টটুকুকে আলফা বিটা হোল স্কোয়ার আর গামা ডেল্টা হোল স্কোয়ার। সো এ পার্টটাকে পাবো সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার পাবো পেলাম। উপরের পার্টে পাবো গামা ডেল্টা আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস আলফা বিটা গামা প্লাস ডেল্টা স্কোয়ার মাইনাস 2 গামা ডেল্টা ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার। এখন এখান থেকে একটা মান পাবা, যদি আমি এখান থেকে বের করি এটা নিচে হবে বি স্কোয়ার সি স্কোয়ার আর উপরে গামা ডেল্টা, এটার মান কত দেখো তো গামা ডেল্টা মানে বি
আচ্ছা, এপারটাকে একটু ছোট করে লিখি, বি স্কোয়ার সি স্কোয়ার। গামা ডেল্টা মানে বি ইন্টু আলফা প্লাস বিটার উপর স্কোয়ার। আলফা প্লাস বিটা মানে কত? বি স্কোয়ার মাইনাস টু আলফা বিটা মানে হচ্ছে টু সি, দেন আলফা বিটা মানে সি ইন্টু গামা প্লাস ডেল্টার উপর স্কোয়ার মানে পাবো এটা সি স্কোয়ার মাইনাস গামা ডেল্টা বি পাবো। পেলাম এটা। এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো, এখানে তো একটা টু হবে, বি কিউব মাইনাস টু বিসি প্লাস সি কিউব মাইনাস টু বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখন দেখো, এখন মূল্যের যোগফল কত পেয়েছি? মূল্যের যোগফল পেয়েছি হচ্ছে ওয়ান, আর মূল্যের গুণফল পেয়েছি এই বেটা, তাই না? এখন সমীকরণ হবে, আমি যদি উপরে ছোট্ট করে লিখি, এখানে সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স মানে ওয়ান ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল কি পেয়েছি? মূলদ্বয়ের গুণফল পেয়েছি বি কিউব প্লাস সি কিউব মাইনাস ফোর বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার। বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখান থেকে আর একটু ক্যালকুলেশন করলেই হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, এভাবে করলে তোমরা হচ্ছে বইয়ের মতো করে অ্যান্সারটা পেয়ে যাবে। আমি আর এটুকু দেখাচ্ছি না, সো ম্যাথটা হলো। হুম, এবার এর নাম্বারটা, এই সমীকরণের মূল্য আলফা বিটা হলে দেখাও যে এই সমীকরণের মূল্য আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা। এখানে তোমার এখান থেকে তাহলে মূল্যের যোগফল আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ মানে মাইনাস এ, আর আলফা বিটা কি পাবো? সি বাই এ ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম। এখন আমরা যে এই সমীকরণের মূল আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা না বের করে ইয়া করবো আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করব। বুঝছো কি? সো দেখো, তাহলে আলফা মাইনাস বিটা কি হবে? রুট ওভার আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা। তাহলে দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস ফোর ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, সামনে একটা প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পাবো কি এটা? প্লাস মাইনাস বি পাবো। এখন আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করব। তাহলে দেখো, এবার কি করব? আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। এখানে দেখো তো, মূল যোগফল কি পাবো? আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, এটা কি পাবো? আলফা প্লাস বিটা মাইনাসে, আর আলফা মাইনাস বিটা প্লাস মাইনাস বি, আর মূলের গুণফল এটা কি পাবো? আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা মাইনাসে প্লাস মাইনাস বি, এটা পাবো প্লাস মাইনাস এ বি। তাহলে সমীকরণ কি হবে? অতএব সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস মূল যোগ ইন্টু এক্স প্লাস মূল গুণ মানে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এটা কি? মাইনাস এ প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস মাইনাস
এ বি। সো এটা পাবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস মাইনাস এ বি। এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো কি? এখানে ওই সমীকরণের মূল্য আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা, ওই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করছি। দেন দেখা গেছে কি এই সমীকরণে তোমার হচ্ছে এটা এটা রিভার্স করছে, কিন্তু এটা বুঝছো, কিছু কিছু ম্যাথ তুমি হচ্ছে রিভার্স করবা, বুঝছো, তাহলে খুব ইজিলি করতে পারবা। এবার এই ক্লাসের লাস্ট ম্যাথটা দেখো। এটা তোমার বুয়েট 16-17 দুইজন ছাত্রকে একটা সমীকরণ সমাধান করতে বলা হলো। একজন ছাত্র এক্স এর সহগ ভুল লিখে সমীকরণের মূল 2 এবং 6 নির্ণয় করলো। অপর ছাত্র ধ্রুবক পদটি ভুল লিখে সমীকরণের মূল 2 এবং -9 নির্ণয় করলো। সমীকরণটির নির্ভুল মূল্য নির্ণয় করো। একজন একবার দেখো 2 আর 6, তখন কি এক্স এর সহগ ভুল, এক্স এর সহগ ভুল। তাহলে দেখো তো 2 আর 6 মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস মূল্যের যোগফল 8x প্লাস মূল্যের গুণফল ইকুয়াল টু 0। এখানে তোমার কি এক্স এর সহগ ভুল, তাই না? দেখো তো এক্স এর সহগ ভুল মানে কি এই বেটা ভুল। তাহলে এখানে তোমার ঠিক কি, ঠিক পার্ট এক্স স্কোয়ার আর 12। আর আরেকবার বলছে যখন 2 আর -9 তখন ধ্রুবক ভুল। এখন সমীকরণ কি পাবো? সমীকরণ পাবো এক্স স্কোয়ার মাইনাস মূল্যের যোগফল -7x প্লাস মূল্যের গুণফল -18 ইকুয়াল টু 0। এখন কি ধ্রুবক ভুল। তাহলে দেখো তো ধ্রুবক কোনটা, এখানে তোমার ধ্রুবক ভুল না, মানে তোমার এটা ভুল। তাহলে এখানে তোমার ঠিক পার্ট কি? ঠিক পার্ট হচ্ছে এক্স স্কোয়ার আর -7x। এখন দুইটা ঠিক পার্ট মিলায়া, এই ঠিক পার্ট আর এই ঠিক পার্ট মিলায়া তোমার অতএব আলটিমেট ঠিক পার্ট হবে এক্স স্কোয়ার -7x প্লাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স ইকুয়াল টু তুমি 3 আর 4 পাবা। তাহলে তোমার কি সঠিক মূল কত? 3 আর 4। আমি আরেকবার রিক্যাপ করি। প্রথমে বলছে 2 আর 6 যখন মূল তখন এক্স এর সহগ ভুল। তাহলে 2 আর 6 মূল বিশিষ্ট সমীকরণ কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মানে এক্স স্কোয়ার -8x প্লাস 12। এখানে তোমার কি এক্স এর সহগ ভুল, মানে 8x ভুল। তাহলে ঠিক পার্ট কত? এক্স স্কোয়ার আর 12। আর আরেকবার বলছে 2 আর -9 যখন যখন তোমার মূল তখন ধ্রুবক পদটা ভুল। এখানে তোমার সমীকরণ হবে এক্স স্কোয়ার -7x -18। এখানে তোমার কি ধ্রুবক ভুল মানে -18 ভুল। তাহলে ঠিক পার্ট কত? এক্স স্কোয়ার আর -7x। এখন দুইটা ঠিক পার্ট মিলাইয়া আমাদের আলটিমেট তোমার সমীকরণ হবে এক্স স্কোয়ার -7x প্লাস 12 ইকুয়াল টু 0। এখানে এক্স ইকুয়াল টু 3 আর 4 পাবা। সো এই ম্যাথের মাধ্যমে এই লেকচারটা শেষ হলো। আর আর 3-4টা ক্লাস নিলেই এই চ্যাপ্টারটা একদম ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই। ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানাবা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।